পশ্চিম বাংলার মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগে, মাধ্যমিক পাস, নাহলে আপনি পয়সা পাবেন না ১,৫০০ টাকা। তাহলে সেখানেও একটা যোগ্যতা। 8, 9 পর্যন্ত পড়লে ওটা কোনো পড়াই নয়, ও একবারে মূর্খের খাতায় ধরে নেওয়া হয়। তাহলে বেকার হতে গেলেও একটা যোগ্যতা দরকার হয়। ভগবানকে ভালোবাসতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। যোগ্যতাটা কি? ভগবানকে ভালোবাসতে গেলে একটা ভালো মনের দরকার হয়। আপনি বেঠে কি লম্বা, কালো কি ফর্সা, ধনী কি গরিব, শিক্ষিত কি মূর্খ, এ বিচার হবে না। আপনি কতটা সরল মন নিয়ে তাকে ভালোবেসেছেন, বিচার হবে এইটা। আমার বাবা বলতেন, তুই সারা জীবন হরিনাম। আমার বাবা খুব অল্প কথা বলতেন, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। বলছেন, তুই সারা জীবন হরিনাম করলি, সারা জীবন কীর্তন করলি, অনেক ভালো ভালো নাচলি, অনেক ভালো ভালো হিন্দি ভজন গাইলি, অনেক ভালো ভালো সুরে গান গাইলি, হাত পা বেঁকালি, চুলটা 3 রকম রং করে নিলি, কিন্তু সারা জীবন হরিনাম করছিস, তোর চোখে কোনোদিনও 1 ফোঁটা জল এলো না। এ তো ওই শুয়োরের নর্দমার পাশে দাঁড়ানোর মতো অবস্থা। নর্দমার গন্ধ কারো ভালো লাগে না, কেউ ভালোবাসে না, কিন্তু শুকরকে দেখুন, ও নর্দমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর ওইটা বড় পছন্দ। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এরপরে হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো এই দেহে অপরাধ আছয়ে জানিবে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হইবে অঙ্কুর। হরি বল হরি বল হরি বল। ভগবানের নাম বলতে গিয়ে, ভগবানের নাম শুনতে গিয়ে হরিসভায় বসে নিরঙ্কুশ ভাবে তার জন্যে চোখের জল ফেলা, এর থেকে বড় সৌভাগ্য জগতে আর কিছু হবে বলে মনে হয় না। এই যে মায়েরা বসে আছেন ভিড় করে, সারা জীবন বাড়ির লোকের জন্য রান্না করলেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সকলকে রান্না করে খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, যেদিনকে আপনার হাতের রান্না ভক্ত বৈষ্ণবের সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সফল হবে, তার আগে কোনোদিনও হবে না। এই জন্যে ভগবানের জন্য রসই করবে, এ ভাগ্য সকল আর হয় না। পিকনিকে গিয়ে মাংস ফিস্টি তো যে কেউ করতে পারে, একটু হলুদ দিল, সে একটু নুন দিল, সে একটু তেল দিল, ও তো করাই যায়, কিন্তু ভগবানের জন্য সেবা এ সবার হবে না। হ্যাঁ, এই জন্যে বিখ্যাত উক্তি ছিল না কাজী নজরুল ইসলামের, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হরি বল হরি বল। এমন ভাবে জীবনকে প্রস্তুত করবেন, এমন ভাবে জীবনকে তৈরি করবেন। আজকে আমি বেঁচে আছি, হরিনাম গাইতে এসছি, আজকে হাজারো ভক্তরা জড়ো হয়েছে আমাদের কাছ থেকে হরি কথা শুনবেন বলে। যেদিন আমি চলে যাব, সেদিন তো কমিটি প্রচার করবে না যে আপনাদের বাসরে আসছেন গোপাল কৃষ্ণ পাল, সেদিন তো প্রচারের মতো কেউ থাকবে না, সেদিন বিনা প্রচারে চলে যেতে হবে। সেদিন জানবেন, যদি বিনা প্রচারে এত মানুষে আমাকে শেষ দেখবার জন্য জড়ো হয়, তাহলে বুঝতে হবে মানুষ হয়ে মনুষ্যত্বকে ধারণ করে মানুষের পাশে থেকে মানুষের মতো কর্তব্য করা হয়েছে, না হলে হয় না। সারা জীবন কেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, হরিনাম দান করলেন কলিযুগের জীবকে। যে তাকে ভালোবাসে তাকেও নাম দিয়েছেন, যে তাকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, মহাপ্রভু যখনই হরিনাম দিতে বেরিয়ে যান,
চন্দ্রশেখর আচার্য প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, প্রভু আমার ঘরে আজকে দুপুরে একটু সেবা করবে, আমার এটা আশা। তুমি থাকবে, নিতাই চাঁদ থাকবে, গদাধর পণ্ডিত থাকবে, অদ্বৈত আচার্য থাকবে, শ্রীবাস পণ্ডিত থাকবে, মুরারি গুপ্ত থাকবে, আমি বৈষ্ণব সেবা দেবো। কি যাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, পঞ্চতত্ত্বের চিত্রপট আছে, দেখবেন ওখানে সকলে হাত তুলে আছে, আছে না? একজন কিন্তু আছে যে হাত তুলে নেই, হাত জোড়ো করে আছে, শ্রীবাস পণ্ডিত। এখানে 4 জন হাত তুলে আছে, শ্রীবাস পণ্ডিত হাত জোড়ো করে কেন? তিনি কেন হাত তোলেন নাই? তিনি তোলেন নাই একটা কারণে, প্রভু সকলে হাত তুলে আছে, আমি হাত তুলে দিলে তুমি যদি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাও, আমি কিন্তু হাত তুলব না, আমি হাত জোড়ো করে থাকব। মহাপ্রভু বলছে, আমি তোমার ঘরে হরিনাম করছি, এ তো ভাড়া ঘর, তুমি আমাকে হরিনামের জায়গা দিয়েছো, অন্য কেউ তো দেয়নি। তা তোমার ঘরে তুমি হরিনাম করাবে, তুমি বাড়ির মালিক হয়ে তুমি হাত জোড়ো করে আছো। শ্রীবাস পণ্ডিত বলে, প্রভু জগতে যে মালিক চেনে না সে হাত তুলে থাকে, যে আসল মালিককে চিনে যায় সে কোনোদিন হাত তোলে না, সে হাত জোড়োই করে থাকে। তো মালিক তো তুমি, আমি তো নিমিত্ত মাত্র। আমার অনেক সৌভাগ্য তুমি আমার ঘরে হরিনাম করবে। চন্দ্রশেখর আচার্য প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয়, প্রভু একটিবার চলো না। নিজের স্ত্রীকে বলে প্রতিদিন ভালো ভালো রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে থাকে, এই প্রভু আসবে, এই প্রভু আসবে, প্রভু আসেই না। 1 বছর হয়ে গেল, প্রভুর দেখা নেই। হঠাৎ করে একদিনকে চন্দ্রশেখরের স্ত্রী বলছে, মাধবী দেবী বলে উঠলেন, শোনো না স্বামী, তুমি প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দাও, প্রভু তো কোনোদিন আসে না। আমার মনে হয় প্রভু তোমার নিমন্ত্রণে খুশি নয়, আজ থেকে আর প্রভুর জন্য আয়োজন করবার দরকার নেই, বাদ দাও। আমাদের এত এত অন্ন ব্যঞ্জন সব নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে, শোনো আজকে আমরা দুজনের মতো করে করে নেব। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, প্রতিদিন তুমি আমাকে নিমন্ত্রণ দাও চন্দ্রশেখর, আমি তোমার ঘরে যাই না, আজ তুমি আমাকে নিমন্ত্রণ দিলে না, আমি হঠাৎ করে তোমার ঘরে গিয়ে দাঁড়াবো। যেই ভাবা সেই কাজ। হঠাৎ করে চন্দ্রশেখর আচার্য দুপুর বেলায় স্নান করে ঘরে ঢুকবেন, দেখছেন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। একই প্রভু, তুমি আমার ঘরে তুমি নিমন্ত্রণ দাও চন্দ্রশেখর, কোনোদিন তো আসতে পারি না, আজকে ভাবলাম তোমার বাড়ি দুটো সেবা করে যাই। প্রভু এসেছো আমার ঘরে? হ্যাঁ এসো, আমার ঘরে এসো, হাত জোড়ো করে। না না আমি একা নয়, একা নয়, আমার দাদা নিতাই এসেছে, অদ্বৈত আচার্য এসেছে, শ্রীবাস পণ্ডিত এসেছে। চন্দ্রশেখর আচার্যের মুখটা ছোট হয়ে গেছে। প্রভু যদি একা আসতো তাহলে না হলে কোনো রকম করে নিজেরা না খেয়ে প্রভুকে সেবাটা দিয়ে দিতাম, কিন্তু এতজনকে নিয়ে এসে পড়েছে, এতজনের তো আয়োজন করি নাই। কে হলো চন্দ্রশেখর, তোমার মুখটা ছোট হয়ে গেছে, তাহলে কি আমি ফিরে যাব? না না না, ফিরে যেতে হবে না, এসো বসো। বসতে দিয়েছে। স্ত্রীকে গিয়ে বলছে, শিগগিরি শিগগিরি আয়োজন করো, প্রভু এসে পড়েছে, সঙ্গে আরও 3-4 জন ভক্ত এসে পড়েছে, সবাই সেবা করবে। স্ত্রী বলছে, দেখো আজকে তো ব্যবস্থা কিছু করে উঠতে পারি নাই, তোমাকে যে রোজ বলি আসুক আর না আসুক তুমি তোমার আয়োজন রাখবে, এই দেখেছো এই আজকে এসে পড়লো। যাও 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 যাও, প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাও, প্রভুকে বলো প্রভু আয়োজন করতে পারি নাই যে। চন্দ্রশেখর আচার্য বলছে, আমাদের দুজনের জন্য যা হয়েছে 4টে পাতায় করে সাজিয়ে একটু অল্প অল্প করে ওটাই নিয়ে গিয়ে আগে দাও না। আর এতে হবে না, দুজনেরটা কি 4 জনের হয়? চন্দ্রশেখর আচার্য 4টে পাতাতে অল্প অল্প করে প্রসাদ এনে 4 জনের সামনে দিয়েছে। অদ্বৈত আচার্য একটু ভুরু কুঁচকে উঠল, এইটুকুতে কি হবে? হ্যাঁ এইটুকুতে হয় নাকি? দুপুরের আহার রাত্রি হলে তবু হয়ে যেত, এইটুকুতে হয়? এই চন্দ্রশেখর, তুমি মানুষকে নিমন্ত্রণ দেওয়ার পরে যদি আয়োজন করতে না পারো তা নিমন্ত্রণ দিয়েছো কেন?
চন্দ্রশেখর আচার্য বলছে, প্রভু আমি প্রতিদিন ডাক দিয়ে আসি, কিন্তু প্রভু তো আসেন না, আজকে আয়োজন করিনি। প্রভু চন্দ্রশেখরের হাত ধরে বললেন, চন্দ্রশেখর, যারা আমাকে ভালোবাসে, রোজ আমার নাম করে, রোজ আমাকে ফুল তুলসী দেয়, আমি তাদের ডাকে সব দিন তো যাব না। তারা যেদিন আমাকে ডাকতে ভুলে যাবে, আমি সেদিনই গিয়ে তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে পড়ব। এই জন্যে তোমার উচিত ছিল প্রতিদিনের মতো আজকেও আয়োজনটা করার। যারা ভগবানকে ভালোবাসে, এই নাটাগাছিতে একদিন হরিনাম হবে, একদিন শুনবে, বাকি বছরটা শুনবে না, তা বললে হবে না। প্রতিদিন একটু করে অভ্যাস করতে থাকতে হবে। কে বলতে পারে, হঠাৎ করে প্রভু হয়তো এসে দাঁড়ালেও দাঁড়িয়ে পড়তে পারে। কোনদিন যদি দাঁড়িয়ে পড়ে, সেদিন কি জবাব দেব? প্রভু, আমি ওই বছরে একদিন শুনে নিয়েছিলাম, আর শুনতে পাইনি, বাকি বছরটা ঘুরে কাটিয়েছি। তা তো হবে না। এই জন্যে চন্দ্রশেখরকে দিয়ে গোটা জগৎকে শিক্ষা দিয়ে দিলেন, তুমি চন্দ্রশেখর যেমন সেবার আয়োজন করে, তুমি হরিনামের আয়োজন করবে প্রতিদিন। লাইট মাইক লাগিয়ে নয়, অন্তর মাঝে রোজ আয়োজন করবে, প্রত্যেক দিন আয়োজন করে তাকে ডাকবে, সে এসে দাঁড়াবে। সেই মহাপ্রভুই সুরধ্বনি গঙ্গার পাড়ে গিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে খেলা খেলতে ব্যস্ত। বৈষ্ণব মহাজন লিখছেন, তাকে দেখুন, ওগো খেলয়ে ওগো খেলয়ে বিনোদ খেলা। উলুধ্বনি হরি হরি বল। ওগো আমার 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 প্রাণ গৌরা, আমার আমার প্রাণ গৌরা, আমার আমার ওগো খেলোগে খেলোগে বিনোদ খেলা। আমার গোরা বন মালি, আমার গোরা বন মালি, আমার গোরা বন মালি। ওগো খেলোগে বিনোদ খেলা। আমার গড়া বন মালি, গড়া বন মালি, গড়া
যে পুলিন বিহার করে ভকত মণ্ডলী ওগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী ও যে পুলিন বিহার করে ভকত মণ্ডলী ওগো পুলিন বিহার করে করে ভকত মণ্ডলী বলিয়ে কি খেলা ও যে কি খেলা একই খেলা একই খেলা ও যে কি খেলা একই খেলা বলি একই খেলা একই খেলা আস্তে খেলা তো খেলাই হয় খেলা না তো ফুটবল খেলা ক্রিকেট খেলা কি ব্যাট বল নিয়ে খেলা কবাডি খেলা হাডুডু খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হরি বলা নিতাই গৌর হরি বল একই খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হরি বলা বলি একই খেলা একই খেলা ও যে ব্রাহ্মণ চণ্ডাল বুকে জড়ায়ে ধরে একই খেলা একই খেলা জীবের হাতে ধরে আর পায়ে পড়ে বলি একই খেলা একই খেলা ও যে আমার গৌর হরি একই খেলা একই খেলা জীবের ভব পারে কান্দারি একই খেলা একই খেলা ওই যে আমার মা গৌর হরি একই খেলা একই খেলা জীবের ভব পারে কান্দারি একই খেলা একই খেলা আর প্রেমানন্দে কহ হরি হরি একই খেলা একই খেলা প্রেমানন্দে বলা করে একই খেলা একই খেলা একই খেলা একই খেলা ও যে পুলিন বিহার করে ভগত মণ্ডলী ওগো পুলিন বিহার করে ভগত মণ্ডলী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো তার নামের মধ্যে ভক্তি শ্রদ্ধা মিশে রইল আর যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো তার নামে ভক্তি শ্রদ্ধা মিশে রইল না মনে রাখবেন ভারতবর্ষের জাতীয় খেলা কি বলুন আগে না ফুটবল না কবাডি খেলা ঠিক একটা লোক কবাডি কবাডি বলতে বলতে দাগের ওই পারে যায় আর 9টা লোক মিলে ওর ঠ্যাং ধরে টান দিয়ে রাখে তাই তো ও যদি আবার এক নিঃশ্বাসে ওই দাগটা ছুঁয়ে ফেলতে পারে তাহলে 9টা লোককেই ঘরের বাইরে চলে যেতে হয় বাঙালিদের স্বভাবটাও ওই রকম একটা লোক যদি উপর দিকে উঠে যায় গোটা পাড়া মিলে ওর ঠ্যাং ধরে টান দিয়ে রাখে যাতে উঠতে না পারে ও কেন বড় লোক হবে আমি কেন গরিব থাকবো কাঠি করছে ও ভক্ত হয়ে এগিয়ে চলে গেল আমি কেন মাতাল হয়ে পড়ে থাকবো আবার কাঠি করল ওই শুধু টানাটানি আর মনে রাখবেন জগতে অপরের ক্ষতি চেয়ে
অপরের ক্ষতি চিন্তা করে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে নাই। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি চান তো ভগবান আপনার ক্ষতি চাইবে, আর আপনি যদি মানুষের ভালো চান তো ভগবান আপনার ভালো চাইবে। গত বছর আমি আসর থেকে নেমে যখন সন্ধেবেলায় বাড়ি ফিরব, তো কমিটির বাবু এসে আমাকে বললেন, দাদা এবছরই শেষ, কাঁটাগাছিতে আর কীর্তন হবে না, আর আপনাকেও আর ডাকতে পারবো না। তাই বললাম, কেন শেষ এ কথা বলছেন কেন? বলছে হরিবাসরটা রক্ষা করে রাখতে গেলে যে সহযোগিতার প্রয়োজন, যে সাহায্যের প্রয়োজন, মানুষ আস্তে আস্তে এটার থেকে দূরে সরে যাচ্ছে। তা আমি বললাম, এটা শুধু হরিবাসর বলে বাঁচিয়ে রাখলে হবে না, সনাতন হিন্দু ধর্মের মানুষের এক হওয়ার জায়গা হিসাবেও এটাকে বাঁচিয়ে রাখতে হবে। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু এসে না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরি বল, হরি বল, হরি বল। এই জন্যে সবসময় পাশে থাকবেন। তা আমি যখন বললাম, তা উনি আমাকে বললেন, দাদা কি করে হবে? আমি বললাম, চিন্তা করবেন না, আমি আপনাকে বলছি অনুষ্ঠানটা বন্ধ হবে না, ঠিক চলবে। তো এবছর যখন কথা হলো, উনি আমাকে বললেন, দাদা এবছর অনুষ্ঠানটা হবে, আপনাকে আসতে হবে। তা আমি বলি কি, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী নয় যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাব বাড়িতে কল আসবে, জল আসবে, চাকরি আসবে, এসব তো বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি, হরিবাসরটা বেঁচে থাকলে সনাতন ধর্মের মানুষ জাতপাত ভুলে গিয়ে আবার এক হওয়ার সুযোগটা পাবে। হরি বল, হরি বল। আর যদি হরিবাসরটা বেঁচে না থাকে, মানুষ কিন্তু এক হওয়ার মতো সুযোগটা আর পাবে না। এই জন্যে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্যে দয়া করে হরিবাসরটা বন্ধ হতে দেবেন না, এটাকে বাঁচিয়ে রাখবেন। আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, জানেন, এই যে ভোট এসে গিয়েছে, আমাদের বাড়িতেও নেতা নেত্রীরা যাচ্ছে হাত জোড়ো করে, গ্রামে গ্রামে ঘুরছে না, আমাকে দিন, আমাকে দিন। এটা ঠিক আছে, চাইতে যেতে হয়, সবাই গেল। আমি একটা আশ্চর্য লক্ষ্য করলাম, কেউ কেউ দেখি কারো বাড়িতে গিয়ে রান্নাও করছে। নেতা গিয়ে রান্না করছে, দেওয়ালে গোবর দিয়ে ঘুঁটে দিয়ে দিন, মাঠে নাঙল নিয়ে হাল চালাতে লেগে পড়ল। এগুলো করার দরকার কি? আমি যদি প্রকৃত অর্থে মানুষের ভালোবাসা অর্জন করে থাকি, এসবের দরকার পড়ে না। এখানে বুঝতে হয় আমরা ভালোবাসা অর্জন করতে ব্যর্থ হয়েছি, তাই এইগুলো করে মানুষের কাছ থেকে আমাকে দয়াটা কিনে নিতে হচ্ছে। সব সময়ের জন্য জানবেন, জীবনে ভালো নয় রে, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। ও যে মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। ওতে চল চল শ্রীদাম ঘরে ফিরে যাই, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। ও যে মায়ের নামে মোর প্রাণ কেমন করে, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। চল চল শ্রীদাম ঘরে ফিরে যাই, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। আর গোঠের খেলা
খেলা খেলতে আর বিলম্ব না সয়। মা কাঁদানো ভালো নয় রে। বলি চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। বলি গোঠের খেলা ভালো লাগে না। হরি মা বল। কাঁদানো ভালো নয় রে। গোটের খেলা ভালো লাগে। মা কাঁদানো ভালো নয় রে। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। কৃষ্ণের মায়ের নাম কি? না, যে মা জন্ম দিয়েছে দেবকী। যদি বারবার ধরে নামটা উচ্চারণ করি দেবকী দেবকী, একটাই উত্তর মনে কানে ভেসে আসে, জগৎকে আর কি দেব? কৃষ্ণ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? আর কি দেব? দেবকী। যে কৃষ্ণকে লালন পালন করেছে সেই মায়ের নাম কি? যশোদা। যে কৃষ্ণ ভজনের যশ দান করেন তিনি যশোদা। মা যশোমতীর কৃষ্ণ প্রীতি, মা যশোমতীর মতো করে কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভালোবাসা জগতের কোনো মা বাঁচতে পারবে না। একটা ছোট্ট কথা বলি আপনাদের যারা বসে আছেন, মনে রাখবেন, বৃন্দাবনে ব্রজগোপীরা, বৃন্দাবনের সঙ্গে আপনাদের থেকে আমার সম্পর্কটা একটু গভীর। এই জন্যে বৃন্দাবনে একটা ছোট মঠ আছে আমাদের পানিঘাটের কাছে, আমার প্রায় যাওয়া আসা আছে। বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণ ননির ভাণ্ড ভাঙবে বলে তারা ননির ভাণ্ড সাজিয়ে রাখতো, কখন এসে গোবিন্দ ভাঙবে। এরকম চোর জগতে দেখেছে যে চোর আসার জন্য আগে থেকে গৃহস্থ ননির ভাণ্ড সাজিয়ে রেখে দিয়েছে। ব্রজগোপীরা ভাবতো গোবিন্দ আমাদের ননির ভাণ্ড ভাঙবে না, আমাদের অন্তরের ভক্তি ভাণ্ডটা ভেঙে দেবে। ব্রজগোপীদের মনে আশা ছিল, আশা। আরে নাটা গাছের মানুষ এই কথা না শুনলে শুনবে কে? শুনতে হবে। ছটপট চঙ্গম করলে পপকর্ন খাবো, চপ খাবো, চমা খাবো, পেঁয়াজি খাবো, এ করলে হবে কি? আগে আপনাদের শুনতে হবে তো। শহরের মানুষ যদি কৃষ্ণ কথায় আগ্রহ না দেখায়, গ্রামের মানুষ কোনোদিন দেখাবে না। হ্যাঁ, ব্রজগোপীরা কৃষ্ণের জন্য ভাণ্ড সাজিয়ে রেখেছে কখন গোবিন্দ আসবে। আর যেদিন গোবিন্দ না আসে তারা গিয়ে খোঁজ নেয় যশোদার ঘরে, যশোদা আজকে কৃষ্ণ তো গেল না আমাদের ঘরে। মা যশোদা বলে কেন কেন কৃষ্ণ গেলে? বলে না না, কৃষ্ণ যে ননির ভাণ্ড প্রতিদিন চুরি করতে যায়, ভাণ্ডটা ভাঙতে যায়, আজ তো যায়নি। যশোদা বলে তোমরা তো কৃষ্ণ গেলেই আমার বাড়িতে নালিশ করতে আসো যে তোর ছেলে ননির ভাণ্ড ভেঙে দিয়ে এসেছে। তোর ছেলে কোথায়? ডাক তোর ছেলেকে। তা আজকে যায়নি তো ভালো হয়েছে। ব্রজগোপীরা বলছে নালিশ করতে আসি না, তাহলে নালিশ করার ছল করে গোবিন্দকে একবার দেখতে আসি। নালিশ করতে আসবো এ কথা তুমি ভাবলে কি করে? ওই যে নালিশ করার ছলে একবার কৃষ্ণ দর্শন হবে, এটাই তো জীবনের পাওয়া গো, এটাই পাওয়া। যারা বসে আছেন এ স্থানে, হরি কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন, মনে রাখবেন আমরা ভগবানকে ভালোবাসি আর ভগবান ব্রজের মানুষদের ভালোবাসে। দুটো ভালোবাসা এক নয়। আমরা বাসি, সে আমাদের বাসে না। সে যাদেরকে ভালোবাসে তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গোবিন্দকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে ভগবানকে সাথে নিয়ে বসিয়ে ব্রজগোপী গোবিন্দকে বলছে, কৃষ্ণ আমার বাড়িতে গাভীর দুগ্ধ আছে, একটু দেব, তুমি সেবা করবে? ভগবানকে বলছে। হ্যাঁ, ওই যে মায়েরা বসে আছে, আজকে দুপুরবেলায় ওনাদের বাড়িতে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে। আমি তো এসেছি অনেক সকালে, 11:30টার সময়।
ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ভগবানের ভোগ হলো, আমরা প্রসাদ পেলাম, তারপরে এলাম। তারপরে এসে যে বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে, আমি দেখছি সেই বাড়ির মা তিনি আমার বড় গুরু বাবার কাছে আশ্রয় নিয়েছেন, নবদ্বীপ। হ্যাঁ, এটাও দেখে ভালো লাগলো। মনে রাখবেন, জীবনে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ করবেন। মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসাটা কমে যায়, ভগবানের সঙ্গে ভালোবাসা করলে সে ভালোবাসা বেড়ে যায়। ব্রজগোপী গোবিন্দকে বলছে, গোবিন্দ একটু একটু দুগ্ধ সেবা করো না, আমি দিচ্ছি। ভগবানকে সুন্দর পাত্রে করে দুগ্ধ এনে ভগবানের হাতে দিয়েছে। এখন মা যশোমতী যে কৃষ্ণকে কতটা ভালোবাসে, এইটা ভগবান জগৎকে বোঝাবার জন্যে দুগ্ধের পাত্রটা হাতে নিয়েছেন, কিন্তু না বোঝার ভান করলেন। ভান করাটা কি? তিনি মনে মনে ভাবছেন দুগ্ধটা বুঝি ঠান্ডা আছে, খুব বেশি গরম নেই। আর যেই ওইটা মুখের মধ্যে নিয়ে পান করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই দুধ এত গরম ছিল, দুধের ছোঁয়ায় ভগবানের ঠোঁটে বড় তাপ লেগে গেছে। আর যখনই তাপ লাগলো, ওই তাপ লাগা মাত্র সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে উঠলেন, মা! যেই মা বলে ডেকে উঠেছে, ব্রজগোপী চমকে উঠলেন। এ কি হয়েছে তোমার? কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিছু নয়। আসলে আসলে এই দুধটা বড় গরম ছিল তো, তাই মায়ের নামটা মুখ দিয়ে বেরিয়ে। ব্রজগোপী গোবিন্দের হাত ধরে মা যশোদার কাছে এনেছেন। প্রত্যেক দিন মা যশোদা যেইভাবে থাকেন, আজকে মা সেইভাবে নেই, গোটা গায়ে কাপড়টা জড়িয়ে আছে। ব্রজগোপী এসে মা যশোদার সামনে দাঁড়িয়ে বলছে, যশোদা, এই যে তোমার কৃষ্ণকে দিয়ে গেলাম, আমাদের ঘরে গিয়েছিল, একটু গরম দুধ দিয়েছি, খেয়েই চলে এসেছে। মা যশোদা ইশারা করছেন মাথা নাড়িয়ে, ওকে ওইখানে বসিয়ে দিয়ে তুমি ফিরে যাও। ব্রজগোপী বলছে, কৃষ্ণ আমার ঘরে গিয়েছিল বলে তুমি রাগ করেছো? তুমি রাগ করো না, তুমি তাকে যেমনি ভাবে ভালোবাসো, আমি তাকে সেই ভালোবাসা দিয়েই ঘরে নিয়ে গেছি। ভগবান খেলার ছলে ছুটে এসে মায়ের গায়ের উত্তরীয়টা যেই টেনে সরিয়ে দিয়েছেন, সেই ব্রজগোপী দেখছেন মা যশোদার গোটা গায়ে ফোস্কা পড়ে গিয়েছে। ব্রজগোপী ছুটে গিয়ে যশোদার হাতটা ধরেছে। কি হয়েছে তোমার? তোমার গায়ে ফোস্কা পড়লো। ভগবান ছুটে গিয়ে ব্রজগোপীর সামনে দাঁড়িয়ে বলছে, জানো, তুমি যখন আমাকে গরম দুধটা দিয়েছিলে, দুধটা প্রচন্ড গরম ছিল, আমার মুখে একটু তাপ লেগে গিয়েছিল। আমি যখনই মা বলে ডেকে উঠেছি, মুহূর্তের মধ্যে সেই উত্তাপটা আমার মায়ের সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমার মায়ের অঙ্গটা পুড়ে গেছে। এই ভালোবাসা মা যশোদা ছাড়া কেউ বাঁচতে পারবে না। গোবিন্দকে কেউ বাঁচতে পারবে না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের জন্যে, ভগবানকে অন্তর দিয়ে সবাই শ্রদ্ধা করতে পারে না, সেই মায়ের জন্য গোবিন্দের মনটা কেঁদে উঠেছে। শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলে, শ্রীদাম সুদাম চল ভাই, আমি ঘরে যাব। হ্যাঁ, আমি 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 ঘরে ফিরে যাব। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন কত সুন্দর, বলো রামদাসে কহে
শুনি কানাইয়ের বল বলরাম দাসে ককে ওগো শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল ওগো বলরাম দাসে ককে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পড়ে উতরল হরি হরি ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর ওগো সকল রাখাল মাঝে পড়ে উতর ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর এই যে, ও ভাই কানু বাজারে বেনু বাজারে বেনু ও যে ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু ও যে ফিরার তো মোহন ধেনু ও ভাই কানু বাজারে বেনু ও যে ফিরার তো মোহন এবার চাঁদ মুখে দিয়া বেনু ফেরারে তোর মহনে বেনু চাঁদ মুখে দিয়া ফেরারে তোর মহনে বেনু ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু ওগো সকল রাখাল মাঝে পরে উতর ওগো সকল রাখাল মাঝে পরে গুতর এইবার একটুখানি বলে নেই ভগবান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে সখাদেরকে বলে উঠলেন আমি এইবার ঘরে ফিরবো, আমার গোঠের খেলা ভালো লাগছে না। আমি এই প্রসঙ্গে বলবো, কমিটির দাদা ভাইরা আমাকে বলেছিল একটু ভিক্ষার নিমিত্ত এত বড় হরিসভা যাতে অন্তত কিছু কিছু করে দাঁড়াও, ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসি, এইসবের দরকার নেই, বসুন জায়গায়। ওনারা যাবে সকলের কাছে ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষা পাত্রে দান করবেন। এত বড় হরিবাসরের বিপুল ব্যয়ভার, তো এই ব্যয়ভার নির্বাহের জন্যে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন। তো তারা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমনিভাবে পারবেন তাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। কোথায় কারা ভিক্ষা করতে যাবে? কে আছে? মায়েরা তৈরি? হ্যাঁ, বেরিয়ে পড়ো। ছোট 1 টাকা দেবেন না, ও কোথাও চলেনি, ও তো ভিলেন, তো ও ভিলেন কেউ নেয়নি। হ্যাঁ, তা মায়েরা যাচ্ছে সকলের সম্মুখে, কথা নয়, সবাই যেমনিভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, আচ্ছা আগে আমাদের কাছে চলে আসো, সম্প্রদায়ের আমাদের এদের থেকে শুরু হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, ভগবান শ্রীগোবিন্দ আর কথা নয়, 3টে জিনিস বাজাতেন, সকলেই জানেন আপনারা। একটা হচ্ছে বাঁশি, একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে মুরলি। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, 17 আঙুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। মুরলি আসতে। বেনু হচ্ছে রূপোর তৈরি, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। মুরলি হচ্ছে সোনার তৈরি, 2 হাত লম্বা,
5টি ছিদ্রযুক্ত। কখন গোবিন্দ বাঁশি বাজাতেন? যখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনতেন তখন বাজাতেন বাঁশি। কখন বেণু বাজাতেন? যখন গাভীগুলোকে গভীর বন থেকে ঘরে ফেরাতেন তখন বেণু বাজাতেন। কখন মুরলী বাজাতেন? যখন রাস ও লীলাচ্ছলে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতেন, মুরলিক গান, পঞ্চম তান, কুলবতী চিতচরণী, তখন তিনি রাসলীলা করতেন, তখন তিনি মুরলী বাজাতেন। আজকে হাতে বেণুটা তুলে নিয়েছেন। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর, অগো চাঁদে মুখে দেয়া দে নাম লইয়া সব ধেনু অনুধ্বনি হরি হরি বেনু বাজল রে বাজে জয় বেনু বাজে, বেনু বাজে বেনু বেনু বাজে জয় বেনু বাজে বেনু বাজে অগো চাঁদে মুখে চাঁদ মুখে দেয়া দে নাম লইয়া সব ধেনু অগো চাঁদে মুখে দেয়া বেনু অগো নাম লইয়া সবে রেনো। এবার ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, অগো ডাকিতে হরি হরি লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলি অমনি বেনু বাজাইল, অমনু বেনু বাজাইল, অজয় অমনি বেনু বাজাইল, অমনি বেনু বাজাইল, অজে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, অগো অমনি বেনি বাজাইল, অজে ধেনুগানকে ফিরাইবে বলে, অমনি বেনু বাজাইল, ওই না বৃন্দাবনের মাঝে দাঁড়াইয়ে, অমনি বেনু বাজাইল, জয় রাধে বলে, অমনি বেনু বাজাইল, ওই না চাঁদ মুখে বেনু ধরিয়া, অমনি বেনু বাজাইল, আজ বৃন্দাবনের মাঝে দাঁড়াইয়ে, অমনি বেনু বাজাইল, ওই যা চাঁদ মুখে বেনু দিয়া, অমনি বেনু বাজাইল, ওই যে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, অমনি বেনু বাজাইল, জয় রাধে বলে, অমনি বেনু বাজাইল, রাধে 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 জয় রাধে বলে, অমনি বেনু বাজাইল, আজ অমনি বেনু বাজাইল, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে,
ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।